স্কুলের জরাজীর্ণ দশা, সংস্কারের ছোঁয়া থেকে বঞ্চিত শিলচরের বিপ্লবী উল্লাসকর বিদ্যাভবন। স্কুলের শিক্ষক শিক্ষিকার অনিয়মিত উপস্থিতি, শ্রেণীকক্ষের বেহাল দশা, মৌলিক পরিকাঠামোর অভাব। 1963 সালে স্থাপিত হয়েছিল এই বিপ্লবী উল্লাসকর বিদ্যাভবন, যা মেহেরপুরের আলিটিকর এলাকায় অবস্থিত। স্কুল চলাকালীন সময় ছাত্রছাত্রীদের বাইরে ঘুরে বেড়াতে দেখা গেছে। শ্রেণীকক্ষে নেই শিক্ষক, শ্রেণীকক্ষের অবস্থা শোচনীয়, যে সেখানে নেই কোনো ফ্যান, জানালায় কাঁচ নেই, কোথাও কোথাও দুটি আলাদা শ্রেণী, এবং বিষয়টি হচ্ছে একই সঙ্গে একটি কক্ষে চলছে ক্লাস এবং গরমে ছাত্রছাত্রীরা কষ্ট করে ক্লাস করছে। মধ্যাহ্নভোজের পরিষেবাও যথাযথ নয়। ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা করলে অনেকে বিভ্রান্ত মনে হয়েছে, এমনই ধারণা তৈরি হয় যে হয়তো শিক্ষক শিক্ষিকারা তাদের কি বলতে হবে বলে দিয়েছেন। আরও আশ্চর্যজনকভাবে যেসব শ্রেণীকক্ষ প্রথমে ফাঁকা ছিল, নিউজ লাইভ বাংলার ক্যামেরা দেখেই তড়িঘড়ি ছাত্রছাত্রীদের সেই শ্রেণীকক্ষে প্রবেশ করতে দেখা যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতী মনীষা দাশগুপ্তের উত্তরে ছিল বেশ নার্ভাসনেস ও দ্বিধাবোধ। তিনি স্বীকার করেন যে বিদ্যালয়ে অনেক প্রশাসনিক সমস্যা রয়েছে। শ্রেণীকক্ষে ফ্যান না থাকার দায় তিনি ছাত্রছাত্রীদের ওপরই চাপিয়ে দেন। বলেন তারাই নাকি এই ফ্যানগুলো ভেঙেছে। জানালার কাঁচ ভাঙার কারণও ছাত্রদের উপর চাপানো হয়। শ্রেণী ব্যবস্থার বিশৃঙ্খলার কারণ হিসেবে প্রধান শিক্ষিকা জানিয়েছেন, পর্যাপ্ত শ্রেণীকক্ষ না থাকায় এমনভাবে ক্লাস করাতে হচ্ছে। শিলচরের এই বিপ্লবী উল্লাসকর বিদ্যাভবন, সেখানেই পৌঁছে যায় নিউজ লাইভ বাংলার টিম এবং আমাদের প্রতিনিধি বিক্রমের এক প্রতিবেদন দেখাবো আপনাদের। আপনার স্কুল টাইমিং এখন নতুন টাইমিং হিসাবে কখন শেষ হবে? 1:15 হ্যাঁ। এখন কি স্কুল আর চলছে? হ্যাঁ, এখন স্কুল আবার চলছে। ম্যাক্সিমাম স্কুলের স্টুডেন্টরা বাইরে কেন, আপনার গেটের বাইরে? আমাদের এখন সাইকেল দেওয়া হচ্ছে, তো এই জন্য সাইকেল নেওয়াতে ওরা একটা উৎসাহ তো আছে, সবাই নেবে। কালকে কিছু নিয়েছে, আজকেও কিছু নিচ্ছে। মানে আপনারা কি এখন সাইকেল ডিস্ট্রিবিউশন করছেন? সাইকেল মানে নেওয়া ডিস্ট্রিবিউশন অলরেডি শেষ, মানে প্রোগ্রাম তো শেষ, তো যারা আসে নাই তারা নিচ্ছে আর কি এখন। তো আমরা ম্যাক্সিমাম ছোট বড় সব স্টুডেন্টদেরকে দেখছি বাইরে দোকানে ঘুরছে, ঘোরাফেরা করছে। না না, এইটা না, এখন তো টিফিন আওয়ার্স ছিল, এই জন্য টিফিন আওয়ার্স আমাদের এখন নতুন টাইমিংসে তো 10:30 থেকে 11টা। আর কিছু স্টুডেন্ট ছুটি নিয়েছে, ওদের অসুস্থতা বা গার্জিয়ানরা ফোন করেছে আর কি। 10:30 থেকে 11টা, আর এখন বাজছে 11:30, 12:15। এখন তো আমাদের ক্লাস চলছে। ওকে, একসাথে আমাদের তো রুম কম, এই জন্য সাইকেল আসছিল যখন, তখন সাইকেল এমএলএ স্যার বলছিলেন আসবেন দেবেন উনি আর কি। উনি হয়তো সাইকেল আপনারা একটা রুমে রেখেছেন? একটা রুমে রাখাতে এখন সাইকেলটা মানে এসে হয়েছে, এই রুমে স্টুডেন্ট এখানে অ্যাডজাস্ট করা হয় আর কি। তা আজকে তো সাইকেল দেওয়া হয়েছে, এই জন্য স্টুডেন্ট অনেক চলে গেছে আর কি। সাইকেলটা নিয়ে নিয়ে ওদেরকে আমরা বলেছি বাড়িতে চলে যেতে আর কি। এক্সকিউজ মি ম্যাম, জাস্ট টেকিং ইউর টাইম। এই রুমে ক্লাস 7, এই রুমেও ফ্যান নেই। ওইখানে ফ্যানটাও দেখছি আমরা ভাঙা, যেমন করে প্রিন্সিপাল ম্যাম বললেন। এইটার মধ্যে বাচ্চারা ভেঙে দিচ্ছে। তোমরা খাওয়া দাওয়া করেছো? Yes, sir. তো আপনি দেখছেন এই রুমেও ক্লাস ফ্যান নেই, এখানেও ফ্যান নেই। মোটামুটি এইটাই প্রিন্সিপাল ম্যাডাম বলছেন যে কালকে হয়তো পাবো, বাট আজকে আমরা যেহেতু এসেছি আমরা এখনো পাইনি। এখানে এইগুলোতে গ্লাস নেই, মানে আগের থেকেই নেই না? ওকে, মানে স্টুডেন্টরা সব গ্লাস ভেঙে দিয়েছে। স্টুডেন্টরা সব গ্লাস ভেঙে দিয়েছে। এখানে একটা ক্লাসে 2জন টিচার। এটা কোন ক্লাস? এটা 6। তোমরা বসো, তোমরা বসো। স্যার ওরা, স্যার ম্যাডাম, ঠিক আছে, এখানে আসো। এখানে 6A and B আমরা জিজ্ঞেস করবো। ওকে, আপনারা একসাথে ক্লাস করাচ্ছেন 6A and B? 6A এবং B, হ্যাঁ। কোনটা 6A আর কোনটা 6B? এটা 6B। এটা 6B আর এটা 6A। ওদের কি সাবজেক্ট চলছে? হিন্দি। ওদের কি চলছে? তোমার বেঙ্গলি। তো আপনারা একসাথে হিন্দি এন্ড বেঙ্গলি করাচ্ছেন? যতটুকু সম্ভব করাচ্ছি একসাথে। স্টুডেন্টদের কনফিউশন হবে না? স্যার ম্যানেজ করছি কোনোভাবে আর কি। স্টুডেন্টরা গ্র্যাব করতে পারছে? পারছে। তাও রেজাল্ট কেন এরকম আসছে?
আপনারা কবে থেকে 6A B করেছেন? আপনি দেখতে পারেন উপর গভর্নমেন্ট স্কুলের এই হলো কন্ডিশন। এখানে এসএমডিসি টাইমলি হয় না, বাচ্চাদের রুমে ফ্যান নেই, এখানে ফ্যান আছে তো গ্লাসেস নেই। প্রিন্সিপাল বলছেন সব স্টুডেন্টরা